উত্তম কৃষি চর্চায় বিষমুক্ত ফসল উৎপাদন হবে, কমবে রোগব্যাধি, কমবে উৎপাদন খরচ, কৃষি হবে লাভজনক, কৃষি পণ্য বিদেশে রপ্তানি করা যাবে। উত্তম কৃষি চর্চায় বদলাবে 2.25 কোটি কৃষকের জীবনযাত্রা। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রোগ্রামের আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। রবিবার 18 মে কুমিল্লা বার্ড সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি ইউএন মোহাম্মদ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বাড়ি কুমিল্লার চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ হায়দার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আয়ুব মাহমুদ, বাড়ির এপিডি ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির, পার্টনার প্রকল্পের ডিপিডি মোহাম্মদ রাকিবুজ্জামান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের এপিডি ডক্টর গৌর গোবিন্দ দাস। স্বাগত বক্তব্য রাখেন পার্টনার কুমিল্লার অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জামান। পার্টনারের উপজেলা পর্যায়ের কার্যক্রম উপস্থাপনা করেন বুড়িচং উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, নবীনগর উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন, শাহরাস্তি উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার ও দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার বানিম রায়। কর্মশালায় বক্তব্য রাখেন বাড়ি কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুক্তার হোসেন ভূঁইয়া, লাকসাম উপজেলা কৃষি অফিসার আল আমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, কৃষক রফিক আহমদ ও এমদাদুল হক প্রমুখ। এ সময় বক্তারা নানা সমস্যার সম্ভাবনায় পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষকদের উদ্বুদ্ধকরণ ভ্রমণ আয়োজনের উপর গুরুত্ব প্রদান করেন।